আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। একের পর এক মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আউশ গ্রামের অবন সেতুর কাছ থেকে গ্রেপ্তার করা হলো 3 যুবককে। সোমবার সাংবাদিক বৈঠকে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, রবিবার রাতে তাদের গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে 2 জন এর আগেও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বলে তিনি জানিয়েছেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু গহনা। ধৃত উদয় বেদ, সুলতান বেদ, পবন বেদকে সোমবার পেশ করা হয় বর্ধমান আদালতে। তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতদের বাড়ি বীরভূম জেলায়। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কালী পুজোর পর থেকে ঘুষকরা, গলসি, ভাতার সহ বিভিন্ন থানা এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। তদন্তের স্বার্থে গঠন করা হয় জেলা পুলিশের একটি বিশেষ দল। তদন্তে নেমে ভেদিয়ার অবন সেতুর কাছ থেকে রবিবার রাতে ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া বেশ কিছু গহনা উদ্ধার করা হয়। চুরির ঘটনায় জড়িত বাকিদের হদিশ পেতে এবং বাকি গহনা উদ্ধার করতে ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত। তিনি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেনেছেন 5 জনেরও বেশি এই দলে রয়েছেন। বাকিদের হদিশ পেতে তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দিনের বেলায় এরা গ্রামে গ্রামে বাদুর, চামচিকি, মধু ভাঙার কাজ করে এবং একই সঙ্গে গ্রামের অবস্থা খতিয়ে দেখে। কেউ কেউ গ্রামে গ্রামে সাপ ধরার কাজও করে। মন্দির দেখলে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে মন্দিরে প্রসাদ খাওয়ার নাম করে তারা রেইকি করে নেয়। তিনি জানিয়েছেন, চুরি করা গহনা কোথাও বিক্রি করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, ধৃতদের প্রত্যেকের বয়স 20 থেকে 22-এর মধ্যে। আচ্ছা, আপনারা জানেন যে কালী পুজোর পর থেকেই প্রায় প্রত্যেক দিন রাতে কোনো না কোনো থানায় আমাদের ঘুষকরাতে, আউশগ্রাম থানার আন্ডারে গলসি, ভাতার বিভিন্ন জায়গায় রাতের বেলা মন্দির, কালী মন্দির থেকে গয়না চুরি হচ্ছিল। তো আমরা যখন এটা আমাদের কাছে ইনফরমেশন আসে, আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা একটা বিভিন্ন থানার অফিসারদের নিয়ে অলরেডি একটা গ্রুপ তৈরি করে ফেলি এবং তারপর সিমিলার মোডাস অপারেন্ডিতে এর আগে কোথায় কোথায় এরকম চুরি হয়েছে সেগুলো আমরা স্টাডি করি। তাতে আমরা প্রোফাইলিং করে কিছু কিছু লোককে আমরা জিরোইং করি যে এরা এগুলো করতে পারে এবং যে যে জায়গায় এই চুরিগুলো হয়েছে সেখানে আমরা এদেরকে আইডেন্টিফাই করা এবং সেক্ষেত্রে অনেকেই তাদের মধ্যে কয়েকজনকে আইডেন্টিফাই করার পর আমরা এদের যে ছবি বা প্রোফাইল আছে সেগুলোকে আমরা সার্কুলেট করেছিলাম এবং আমরা এদের খোঁজ চালিয়ে যাচ্ছিলাম। রেড বিভিন্ন জায়গায় চলছিল এবং আমাদের কাছে সাকসেসফুল আমরা হই। কাল মধ্যরাতে আমরা ভেদিয়ার কাছে অবন সেতু আছে, সেখান থেকে আমরা 3 জনকে আমরা ধরতে পারি। 3 জনের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একজনের নাম হচ্ছে উদয় বেদ, একজন পবন বেদ, আর আরেকজন হচ্ছে সুলতান বেদ। এদের প্রত্যেকেরই 20-22 বছর করে বয়স। এরা মেনলি যেটা করে, এরা চামচিকে ধরা বা বাদুর ধরা বা মধু এক্সট্র্যাক্ট করা, এটার কাজ নিয়ে এরা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং রেকি করে। এবং এই কালী পুজোর সময় এরা যেটা করছিল, এই বিভিন্ন মন্দিরে যেখানে খাওয়ানো হয় বা বাড়ির প্রসাদ খাওয়ার জন্য বা ভাত বা চাল নেওয়ার জন্য সেখানে যে দুপুরবেলা এরা নিত, এই নেওয়ার সময়তে ওই এরিয়াটাকে ওরা রেকি করতো এবং মাঝরাতে বা তারপরে কোনো একটা সময় ওখানে এসে ওরা মন্দির ভেঙে ওখান থেকে ওরা গয়না চুরি করতো। কালকে যখন আমরা ধরি, এরা আমাদের কাছে কনফেস করে এবং তারপর এদের কাছ থেকে আমরা কিছু জুয়েলারি অলরেডি রিকভার করেছি এবং ওরা আরও যে জুয়েলারি যেখানে যেখানে আছে বা রেখেছে সেগুলো আমাদের ইন্টারোগেশনে প্রলং আমাদের চলছে এবং বলছে। আমরা আজকে 14 দিনের পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছিলাম এবং 14 দিনের পিসি আমরা পেয়েছি এবং আমরা আশা রাখি যে এই পিসি রিমান্ডে এদের কাছ থেকে আমরা আরও যে জুয়েলারি যেগুলো চুরি করেছে সেগুলো পাবো। তো অলরেডি যে জুয়েলারিগুলো পেয়েছে সেগুলো আমাদের যা এফআইআরে যে বর্ণনা আছে তার সঙ্গে অনেকটাই মিল আছে। তো আমরা খুব কনফিডেন্ট যে বাকি যে জুয়েলারিগুলো আছে সেগুলো আমরা রিকভারি করব এবং এদের বাকি যারা গ্যাং মেম্বার আছে তাদেরকেও আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে আমরা অ্যারেস্ট করে নেব। এদের যে 3 জনকে আমরা পেয়েছি তাদের মধ্যে একজনের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম বর্ধমান জামুরিয়ার ওখানে, আর বাকি 2 জনের সাঁইথিয়া। তবে মেনলি আমাদের যেটা এখন অবধি ধারণা যে এরা সাঁইথিয়ার কোনো একটা জায়গাতে একসঙ্গে ছিল বেশ কিছুদিন। এরা একই টাইটেল রয়েছে, ভাই কিনা এরা বললে তো আমরা এখনও বুঝতে পারবো না, ওগুলো আমাদের একটু ভেরিফাই করতে হবে। এদের মধ্যে মহিলা থাকতে পারে, আমরা এখন অবধি পাইনি,
বা যে জায়গায় চুরিগুলো হয়েছে সেখানে এখনও মহিলার কোনো ডেসক্রিপশন আমরা পাইনি, কিন্তু হতে পারে, কারণ আমাদের যেটা খবর যে এরা শুধু আমাদের ডিস্ট্রিক্টে না, এরা দুর্গাপুর আসানসোল কমিশনারেটে এবং বীরভূমেরও বিভিন্ন জায়গায় এরা কিন্তু করেছে। তো সেখানে এদের আলাদা কোনো গ্যাং মেম্বার আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব। পূর্ব বর্ধমানে আমরা যেটা পেয়েছিলাম এই কদিনে সেটা হচ্ছে ঘুষখোরা, গলসি এবং ভাতারে মূলত পেয়েছি আমরা। আমরা 4-5টার মতো ইনফরমেশন আমাদের কাছে আছে এবং এখন এদের কনফেশনের মাধ্যমে যদি আরও কোথাও ইনসিডেন্ট হয়েছে, যদি কিছু রিপোর্টেড হয়নি, আমরা সেগুলোও বার করার চেষ্টা করছি। যাদের ছবি প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল যে মানে সাবধান করার জন্য, তাদের মধ্যেই কি এরা হয়েছে? তাদের মধ্যে আমরা মিল পেয়েছি, সেভাবেই আমরা অ্যারেস্ট করেছি। আমরা এই মুহূর্তে স্টোলেন আর্টিকেলের ডিটেলসটা দিতে পারছি না, কারণ টিআই প্যারেড হবে, সেই জন্য আমরা এখানে কোনো স্টোলেন আর্টিকেলস এই মুহূর্তে নেই। আমরা আশা করি আরেকটু তদন্তে এগোলে আমরা এবং স্টোলেন আর্টিকেলস আরও রিকভার হলে আমরা তখন আরেকবার প্রেস মিট করে আপনাদেরকে আমরা ডিটেলস দিয়ে দেবো। এই মুহূর্তে যে স্টোলেন আর্টিকেলস রিকভার হয়েছে ওদের কাছে কিছু পাওয়া গেছে, আর ওরা কিছু জায়গা বলেছিল, আমরা এখনই ওটা ডিসক্লোজ করছি না তদন্তের স্বার্থে। সেখানে কিছু পেয়েছি, আমরা পিসি রিমান্ডে ওদেরকে নিয়ে গিয়ে আশা করি আমরা রিকভার করব। এখনও অবধি আমরা কোনো দোকানে যাইনি বা দোকানে পাইনি, আমরা সেগুলোও খতিয়ে দেখছি। হ্যাঁ, আমরা একসঙ্গেই পেয়েছিলাম 3জন। ওই অবন ব্রিজ ভেদিয়া। ওরা ওখানে ওটা হাইড আউট করেছিল, ওরা প্ল্যান করছিল নিশ্চয়ই, ওখানেও কোথাও রেকি করেছিল এবং তারপরে হয়তো রাতেবেলা কিছু প্ল্যান করতো। তো তার আগেই আমরা যেটা খোঁজ পেয়ে ওদের ট্র্যাক করছিলাম, ঠিক সময় আমরা ওদেরকে ধরি। 3জন একসঙ্গে ছিল। না, কালকে কেউ পালায়নি, কিন্তু ওদের অন্যান্য গ্যাং মেম্বার আছে যারা বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে করছে। হ্যাঁ, এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু এখন অবধি আমরা 5জন গ্যাং মেম্বার তো আছে, এটা আমরা অলরেডি তদন্তে পেয়ে গেছি, আরও বেশি হতে পারে। মূর্তি চুরি আমরা পাইনি, কিন্তু জুয়েলারি এরা করেছে, হয়তো অন্য ডিস্ট্রিক্টে করতে পারে, সেটা আমরা এবার খতিয়ে দেখব। এদের কাছ থেকে কালকে কোনো হাতিয়ার আমরা পাইনি, কিন্তু আমরা কোথাও হয়তো হাইড আউটে লুকিয়ে রেখেছি, হয়তো সেই মুহূর্তে হাতে ছিল না, পেয়ে যাবো। 20-22 বছর। মূলত কি এরা ওই মন্দির থেকে ঠাকুরের গহনাপত্র চুরি এই কাজই করতো নাকি? এখন অবধি আমরা তাই পেয়েছি, আমাদের যে ডিস্ট্রিক্টে যে মোডাস অপারেন্ডি আছে সেটা তাই আছে। যেটা বললাম, দুপুরবেলা ওখানে রেকি করতো, রাত্রেবেলা আসতো, তালা ভেঙে, মানে ওরা একটা মন্দির লাগোয়া 2-3টে বাড়ির সেবায়েতের মন্দির আছে করেছিলাম, তখন আমরা পুরনো কিছু কেস রেকর্ড পেয়েছিলাম, সেই দিক থেকেই আমরা এদেরকে পাই। মানে যখন অনেকগুলো নাম করি তার মধ্যে এরা আইডেন্টিফাই হয়, পুরনো রেকর্ড আছে, এরা পুরনো ছিল। আমাদের জেলাতেও আছে, নিশ্চয়ই অন্য জেলাতেও থাকবে, আমরা আমাদের জেলায় পেয়েছি। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল। অ্যারেস্ট এই বছরের মার্চ মাসের দিকে হয়েছিল, আর এর আগে সম্ভবত 2-3 বছর আগে 22-এ আউসগ্রামে হয়েছিল, 2 বছর আগে। আমরা তো মানে নর্মালি এদেরকে বাঞ্জারা গ্যাং টাইপের বলা হয়, কিন্তু মেইনলি কিন্তু এরা হচ্ছে ওই চামচিকে ধরা, বাদুর ধরা, মধু ধরা বা সাপ ধরা, স্নেক ক্যাচার, এইসব পার্টি বলে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। না, ব্যাদ, অ্যাকচুয়ালি নাম ব্যাদ, এবার বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন নাম। ব্যাদ, BAYDH, ব্যাদ। উদয় পবন, আরেকজন সুলতান। ব্যাদ লেখে, এরা কখনো বেজও লেখে। আমরা খোঁজ পেয়েছি, আমি এখন ডিসক্লোজ করছি না, কারণ আমাদের আরো কিছু রেড বা তদন্ত করতে হবে। তো মোটামুটি আমরা জিরোইন করেছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।